বের হওয়ার সময় বললাম আগে আমার মামার বাড়ি থেকে ঘুরে তারপর না হয় অনিমেষের মামার বাড়িতে যাব। তোরা কেউ আমার কথা শুনলিই না। তোদেরকে তো সেই কবে থেকেই বলছি, গোলাইতলাতে আমার এক দূর সম্পর্কের মামার বাগান বাড়ি আছে। যদিও ওই বাড়িতে কেউ থাকে না, কিন্তু মামা বলেছে বাড়িটা অনেক সুন্দর। যাই বলিস অনিমেষ, জায়গাটি কিন্তু আমার কাছে বেশ লেগেছে। এখানে বেশ কিছুদিন থেকে যাই, কি বল? এখন তো আর কলেজের কোনো ঝামেলাও নেই। এই শোন, সেই তখন থেকে আড্ডা আড্ডা সন্ধ্যা হয়ে গেল, আশেপাশে তো কোনো চায়ের দোকানও দেখছি না। অনিমেষ, আমাদের তো এখানে নিয়ে আসলি, এভাবে কি না খাইয়ে রাখবি নাকি? কিছু খাওয়াবি তো নাকি? পেটের মধ্যে তো ছুঁচো দৌড়াচ্ছে এবার। আরে সেটা তো আমিও ভাবছি সেই তখন থেকে। মনে হয় সামনে কোনো চায়ের দোকান পাওয়া যাবে, আশেপাশে তো বাড়ি আছে। এই গ্রামটা কিন্তু ছায়ানিবিড় কবিতার মতো সুন্দর। পরশুদিন ক্যাম্পাসে গ্রুপে স্টাডিতে যে কবিতা নিয়ে থিসিস করলাম, মনে আছে? আমার কাছে তো মনে হচ্ছে সেরকমই সুন্দর গ্রামটা। শোন, এবার বইয়ের কথা বাদ দে, যেখানে এসেছিস সেই জায়গাটা উপভোগ কর। তুই তো বই পেলে সব ভুলে যাস, এজন্যই তো তোকে এখানে নিয়ে এসেছি। বইয়ের বাইরেও যে একটা দুনিয়া আছে, সেটাই তোকে দেখাতে নিয়ে এসেছি। তোরা পড়েছিস পড়াশোনা নিয়ে, আমি ভাবছি বাগান বাড়িটা আর কত দূর হতে পারে। আরে দেখ, একটা চায়ের দোকান পেয়ে গেছি। চল চল চল, গলাটা ভিজিয়ে নেই। তোমাকে চিনলাম না, তোমরা কোথা থেকে এসেছো? আমরা শহর থেকে এসেছি। আমার বাড়ি পাশের গ্রামেই কাকা। আমরা কলেজের ছুটিতে এখানকার বাগান বাড়িতে ঘুরতে এসেছি। আমাদের 3টা চা দিন তো। সে বলছো কি? ওই বাগান বাড়িটা, ওলাই টলার ওই বাগান বাড়িতে কেউ যায় না, ওই বাগান বাড়িতে কেউ থাকে না। তোমরা এখান থেকে চলে যাও বাবা, বাসতে চাইলে চলে যাও। কেন কাকা, ওই বাগান বাড়িতে কি এমন আছে আমরা যেতে পারবো না কেন? আমি অনেকদিন আগেই শুনেছি বাগান বাড়িটা বেশ সুন্দর। আসলে আমরা দিনেই বের হয়েছিলাম, কিন্তু এখন কোনো গাড়ি না পাওয়াতে রাত হয়ে গেল। ভাবছি আমরা বাগান বাড়িতে গিয়েই রাত কাটাবো। কাকা, আপনি কি আমাদের ভয় দেখাতে চাইছেন? তোমাকে ভালো ভালোই বলছি, তোমরা ওখানে যেও না। ওখানে গেলে আর ফিরতে পারবে না। এই তো ওরা, শোন, আমার তো মনে হয় চাওয়ালা কাকার কথা শোনা উচিত। আমাদের ওখানে না যাওয়াই ভালো। কি বলছিস? কি এত দূর এসে এসব বলছিস? যাবো না? বলো, তুই একটা ভিতর টিম, কাকা বলেছে। আমরা তো ওখানে এখনো যাইনি, তাহলে কি করে বুঝবো আসলেই ওখানে কেউ গেলে ফিরে আসে না? এসব সেকেলে চিন্তা, এসব বাদ দে তো। এখন চল সবাই, এখানে দেরি করলে আরো বেশি রাত হয়ে যাবে। বাহ, আমার গ্রামের পাশে এত সুন্দর বাড়ি আছে আর আমি জানি না। অনিমেষ, তোকে অনেক ধন্যবাদ ভাই, বাড়িটা কিন্তু সত্যি অসাধারণ। দেখ, এখানে না আসলে বাড়িটার যে সৌন্দর্য এটা দেখতেই পেতাম না। পলকটা শুধু শুধু ভয় পাচ্ছিল। তোরা এভাবে এখানে দাঁড়িয়ে গল্প করবি নাকি বাড়ির ভিতরে যাবি? চারদিকে কি গুটগুটি অন্ধকার। এই শুনছিস, এখানে একটা চিৎকার শুনতে পেলাম। আমার কিন্তু সত্যি অনেক ভয় করছে। এখনো সময় আছে, চল এখান থেকে। পলক, ভয় পাচ্ছিস কেন? আমাদের কাছে তো টর্চ লাইট আছে। দরজার সামনে দাঁড়াতে দরজাটা কেমন খুলে গেল, বেশ মজার ব্যাপার, তাই না? কি বলিস তোরা? আমার কাছে ব্যাপারটা কিন্তু মজার লাগছে না, বেশ অন্ধকার। অনিমেষ, টর্চ লাইটটা আমাকে দে। আমার কিন্তু এক মুহূর্তের জন্য এখানে থাকতে ইচ্ছা করছে না, দয়া করে এখান থেকে চল ভাই। কে 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 ওখানে? সামনে আসুন। শুন, আমি কিন্তু আর কিছু নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। তোরা আমাকে বাঁচা ভাই, এই নিশ্চয়ই কোনো ভূত হবে। এবার বুঝি আর বেঁচে ফিরতে পারবো না। এ কি হৃদয়, এভাবে মাটিতে পড়ে আছিস কেন? পলক, তুই ভয় পাস না, আগে হৃদয়কে সুস্থ করতে হবে। এটা কে? এত ভয়ঙ্কর কেন? ওরে বাবা রে, আমাকে আমাকে মেরো না। তোদের এত সাহস, তোরা এখানে এসেছিস? তোদের আমি বাঁচতে দেব ভেবেছিস? এখানে যারা আসে তারা আর বেঁচে ফিরে না। মেরো না, দয়া করে মেরো না। আমরা আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। মামু, গতকাল চিন্তা ছিল ওই বাগান বাড়িতে যাবে বলে এসেছি, কিন্তু আমি তাদের বারবার না করেছি। কি বলছিস কি তুই? ছেলেগুলো কোথা থেকে এসেছে আর কেনই বা এসেছে? হ্যাঁ বাবু, আমি সত্যি বলছি। আমি লোকগুলোকে বারবার বারণ করেছি, কিন্তু তা আমার কোনো কথাই শুনিনি। আমাদের ওখানে একবার যাওয়া দরকার। জানি না এতক্ষণে ছেলেগুলোর সাথে কি ঘটেছে।
উঠোনটা বড্ড বেশি নোংরা হয়ে গেছে। আর কত কাজ করব? একা একা এত কাজ কি করা যায়? আর পারি না বাপু। কেন রে মা, তোকে তো শুধু উঠোনটাই ঝাড়ু দিতে বলেছি, এটুকুতেই এত বিরক্ত হলে চলবে? তোকে দিয়ে কোনো কাজই হয় না, মেয়ে মানুষ, এটুকু তো করতেই হবে। তোকে বিয়ে দিলে তখন কি করবি? মা তুমি তো অসুস্থ, আবার উঠতে গেলে কেন? আজ কি রান্না হবে মা? ঘরে যে কিছু নেই। এই অভাবের সংসার নিয়ে আর পারি না। ছেলেটা যে কবে একটা চাকরি জোগাড় করতে পারবে, তবে হয়তো আমাদের একটু অভাব ঘুচবে। বাড়ি থেকে আছেন? আমি ওলয়তলা গ্রাম থেকে এসেছি। এটা কি হৃদয়ের বাড়ি? হ্যাঁ, এটা হৃদয়ের বাড়ি। আমি হৃদয়ের ছোট বোন হই। আপনাকে তো চিনতে পারলাম না। কে আপনি? কেন এখানে এসেছেন? আমি এসেছি একটা দুঃসংবাদ জানাতে। আপনাদের বাড়ির ছেলে ওলয়তলার বাগান বাড়িতে বন্ধু নিয়ে বেড়াতে এসেছিল। জমিদার বাবু আমাকে পাঠিয়েছেন আপনাদের খবর পাঠাতে। আপনাদের বাড়ির ছেলে আর বেঁচে নেই। এ কি করে হলো? তুমি মনে হয় ভুল খবর নিয়ে এসেছো। আমার ছেলে তো কলেজে পড়ে, সে কেন ওলাইতলার বাগান বাড়িতে যাবে? আমি ঠিকই শুনেছি। জমিদার বাবু সব খোঁজ খবর নিয়ে আমাকে খবর পাঠিয়েছেন আপনাদের খবরটা পৌঁছে দিতে। একই সর্বনাশ হলো আমাদের। আমার দাদার এমন ক্ষতি কে করলো? আমাদের যে একজনই সম্বল ছিল। কত স্বপ্ন নিয়ে দাদাকে শহরে পাঠানো হয়েছে, একটা ভালো চাকরি করে আমাদের অভাব ঘুচাবে। কিন্তু আমাদের এ কি ক্ষতি হয়ে গেল? হাট থেকে ফিরতে ফিরতে একেবারে সন্ধ্যা হয়ে গেল। কি বাগান বাড়ির মধ্যে আগুন জ্বলছে কেন? যাই, এগিয়ে যাই তো। এমন করে আগুন জ্বললে তো সব পুড়ে ছাই হয়ে যাবে। আগুন তো নিভে গেল। এ কি ভূতের কাণ্ড শুরু হলো আমার সাথে? মনে হয় সন্ধ্যাবেলায় ভুল দেখেছি, কিন্তু এত বড় ভুল কি করে দেখলাম? এত বড় সাহস! তুই এই বাগান বাড়ির মধ্যে ঢুকেছিস? তোকে আমি আর বাঁচতে দেব না, তোকে মরতে হবে। কদিন থেকে কারো রক্ত পাইনি, এবার আমি রক্ত খাবো। আমি কি ভুল করেছি? আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, আমি দেখলাম বাগান বাড়ির মধ্যে আগুন জ্বলছিল, তাই আমি এখানে আসলাম। হ্যাঁ, আমাকে মেরো না। তুই যখন ভুল করে ঢুকে পড়েছিস, তোকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। বাবু, এভাবে চলতে থাকলে তো আমাদের উপর অনেক বড় প্রভাব পড়বে। গ্রামের লোকজন অনেক ভয় পেয়ে আছে। তা ঠিকই বলেছো দোকানদার কাকা, এভাবে তো আর চলতে পারে না। ওই বাড়ির কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তোরা কি ভেবেছিস আমি বসে আছি? আমি তো কিছু একটা ব্যবস্থা করছি। আমি তো সব দেখছি, শুনছি। আজ সবাইকে নিয়ে একটা আলোচনা সভা ডেকেছি। বাবু, ওটা তো আপনার বোনের বাগান বাড়ি। আপনি কোনো ব্যবস্থা করুন না। আপনি ছাড়া সঠিক কেউ বন্দোবস্ত করতেই পারবে না। তা বাবু, বাগান বাড়িতে প্রবেশ করলেই সবাইকে মরতে হয় কেন? কি আছে ওই বাগান বাড়িতে? শোনো তাহলে, আজকে তোমাদের ওই বাগান বাড়ির সম্পর্কে একটা ঘটনা বলি। মা, আমার অনেক কষ্ট হচ্ছে এই শরীর নিয়ে। আর কত কাজ করা যায়? এভাবে তো আর আমি চলতে পারছি না। আমাকে খুব অসুস্থ লাগছে। মা, আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিন। বাচ্চা হওয়ার পর আমি এখানে আসব। তা বাসা, তুমি যদি বাবার বাড়ি চলে যাও, আমার সংসারের কাজগুলা কে করবে? আমি কি তোমাকে বাবার বাড়ি থাকার জন্য ছেলের বউ করে নিয়ে এসেছি? আমরা কি ছেলে পেলের মা হইনি? আমার ছেলেকে পেটে নিয়ে সব কাজ করতে হয়েছে। আমার শাশুড়ি মা আমাকে দিয়ে সব করিয়েছেন। কই, আমার তো কোনো সমস্যা হয়নি। এখন তোমার এত সমস্যা হচ্ছে কেন? আজকালকার বউ মেয়েদের নিয়ে আর পারা যায় না। এ যেন একেবারে ননির পুতুল, কোনো কাজ করতে দিলেই যেন একেবারে শরীরে জ্বালা ধরে। ছি মা, আমি কি এভাবে বলেছি? আমি কোনো কাজ করতে পারবো না। শুধু কটা দিন আমাকে বাবার বাড়ি যেতে দিন। বাচ্চা হওয়ার পর আমি চলে আসব। আমি যে এই ভারী ভারী কাজ
করতে পারছি না। তুমি বললেই আমাকে শুনতে হবে বাসা? আমরা যেভাবে করেছি তুমিও সেভাবেই করবে। মেয়ে মানুষ হয়ে জন্ম হয়েছে, বলছো কাজ করতে পারবা না, তা তো হবে না। বউ গর্ভবতী অবস্থায় কাজের ভার সহ্য করতে না পেরে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এরপর বাচ্চা পেটে নিয়েই মারা যায়। কাজের একটা মেয়েকে আগুনে দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়। তারপর সেখানে ভূতের উপদ্রব বাড়ে। প্রতিশোধ হিসাবে বাড়ির সব মানুষকে মেরে ফেলে। তারপর থেকে ওই বাগান বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ওই আত্মাগুলো এখনো প্রতিশোধের নেশায় পড়ে আছে। যে লোকগুলো ওখানে যায় আর ফিরতে পারে না। তা বাবু, একটু ভয়ঙ্কর ঘটনা আমরা আগে কখনো শুনিনি কেন? আর এখন কি করা যায়? আমি তান্ত্রিককে সব খুলে বলেছি, সে একটা ব্যবস্থা করবে, কিন্তু এও বলেছে এই আত্মাগুলো এত সহজে এখান থেকে যাবে না। দেখেছো রামা, আমাদের বাগান বাড়িটা এখনো কত সুন্দর, কিন্তু এই বাগান বাড়িতে কেউ থাকে না বলে আমাদের কখনো আশা হয়ে ওঠে না। এটা বেশ ভালো দামে সেল করা যাবে মনে হচ্ছে। বাইরেটা যদি এত বড় হয় তাহলে ভিতরটা নিশ্চয়ই অনেক বড় হবে। ঠিকই বলেছ, তবে অনেক দিনের পুরনো বাড়ি, তাই দেখে শুনে একটু চলাচল করলেই ভালো হয়। বলছি, এখন ভেতরটা একা একা না যাওয়াই ভালো। গ্রামের কাউকে সাথে নিয়ে গেলে তোমার সুবিধা হতো। তুমি তো কোনোদিন আসোনি এখানে, তাই বলছি একা একা যেও না। শুনেছিলাম তোমার মামা আছে ওখানে, মামার কাছে ভালো করে কথাবার্তা শুনে নাও, তারপর না হয় ভেতরে যাওয়া যাবে। তুমি ঠিকই বলেছো রমা, চলো আজ রাতটা আমরা মামা বাড়িতে কাটাই। অবিনাশ আর সুরেশ ওরা দুজন আসলেও খুব ভালো হতো, ব্যাপারটা খোলাসা করে নেওয়া যেত, পরে ওরা অনেক ঝামেলা করতে পারে। তুমি ঠিকই বলেছ, তোমার দুই ভাই যা খিটখিটে মেজাজের, মনে করবে সম্পত্তি তুমি একাই দখল করতে চাইছো। বিভাস, তুমি এতদিন পরে এই গ্রামে এলে, তবে এসে খুব ভালো করেছো। তোমাদের বাগান বাড়িটা তো পরেই রইলো, ওটার তো একটা ব্যবস্থা করতে হবে। বাগান বাড়ির ব্যবস্থা করবো বলেই তো আপনার বৌমাকে নিয়ে ওই ওলাই তলা আসলাম। তা কি করতে চাইছো? বাগান বাড়িটা খুব স্বাভাবিক অবস্থায় নেই, আমরা গ্রামবাসীরা প্রতিনিয়ত সমস্যায় ভুগছি। সমস্যা বলতে মামা আপনি কি বলতে চাইছেন? কি ধরনের সমস্যা একটু খুলে বলুন তো। তোমাদের বাড়ি বাড়ির সব লোকজন এমনি এমনি মারা যায়নি, তাদের মেরে ফেলা হয়েছে। কাজের লোকদের উপর খুব অত্যাচার করত, তারই ফল আমরা এখন ওই ওরাইতলার পুরো গ্রামবাসী ভুগছি। কি বলতে চাইছেন কি মামা আপনি? আমার পূর্বপুরুষ খুব অত্যাচারী ছিল, এজন্য এখনো বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমরা সবাই শহরে থাকি, গ্রামে আমরা কেউ আসতে চাইনি, তাই বলে আপনি আমার পূর্বপুরুষদের এভাবে অপবাদ দিতে পারেন না। আহা, তুমি রাগ করছো কেন? এমন হওয়াটা কি অস্বাভাবিক? আগেকার দিনের শাশুড়িরা একটু বেশি কাজ করাতেন বৌমাদের দিয়ে। তাদের ধারণা ছেলেদের বউ মানেই কাজ করার মেশিন। আসলে এই মডার্ন যুগে এসেও কি অনেকে ছাড় পায় বলো তো? তোমার পূর্বপুরুষও যে এমন হতে পারে না সেটা তুমি কিভাবে শিওর হচ্ছ? তাছাড়া সবাই তো আর এমনি এমনি মারা যাচ্ছে না, নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা আছে। তুমি বিশ্বাস করো আর না করো, আমার কিন্তু ওখানে গিয়ে কেমন জানি অস্বাভাবিক লেগেছে। রমা, তুমি কথাটা খারাপ বলনি, আমারও কেমন যেন একটা বেশ থমথমে লাগছে। আমি ভেবেছি এত পুরনো বাড়ির জন্য এর পেছনে যে এত বড় গল্প থাকতে পারে আমি সত্যি ধারণা করতে পারিনি। তবে যাই বলো, ব্যাপারটা আমাকেই সমাধান করতে হবে। আমিও নাছর বান্দা, এখান থেকে খালি হাতে ফেরবো না। গ্রামপ্রধান বাবু ঠিকই বলেছেন, তাকে ভুল বুঝবেন না, এটা নিয়ে অনেক বড় ইতিহাস আছে। তুমি নাকি এই বাগান বাড়িটা বিক্রি করতে চাইছো? তুমি এই বাগান বাড়িটা চাইলেও বিক্রি করতে পারবে না, কারণ সেখানে আত্মা আছে যারা প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে উঠেছে। সেখানে তোমার পূর্বপুরুষেরা অত্যাচার করে তারপর মারা গিয়েছে, তারা কোনো বংশকেই বাঁচতে দেয়নি আর বাঁচতে দেবেও না। তোমরা এখানে এসেছো, কিন্তু আমি কোনো ব্যবস্থা না করা পর্যন্ত তোমরা এই বাড়িতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের অনেক বিপদ হবে। কি কি সর্বনাশ! আপনি কি বলছেন এসব তান্ত্রিক মশাই? যা বলছেন সবই কি সত্য ঘটনা? আমার গায়ে যে কাঁটা দিচ্ছে। আমি তো গল্প শুনেছি,
কিন্তু সব কিছু চোখের সামনে। ও মা গো, এখান থেকে আমরা চলে যাই। আমাদের কোনো কিছু বিক্রি করতে হবে না, আর আমরা এখানে আসবো না। তুমি থামো তো, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। তান্ত্রিক মশাই, আপনি যা ভালো বুঝবেন তাই করুন। আমি এখানে থেকে এ সম্পত্তি বিক্রি করতে যাচ্ছি না। তান্ত্রিক, তুমি তোমার কাজ করো কে, আর দেরি করা যাবে না। ওই তোরা আয়, আমার সামনে আয়। আজ তোদের আমার সামনে আসতেই হবে। আজ তোদের আমি ছাড়বো না। তোর এত বড় সাহস তান্ত্রিক, তুই আমাকে বশ করতে এসেছিস? আজ তোকেই তো আমি এখানে শেষ করে ফেলবো। তোরা কি চাস তাই দেবো, তবু এবারে এই বাগান বাড়ি ছেড়ে চলে যা। সত্যি যা চাইবো তাই দিবি? এ বংশের বংশধরের রক্ত চাই। যদি এনে দিতে পারিস তবে আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, আমাকে কথা দিয়েছিস তোরা। আমি আগামী অমাবস্যায় বংশের বংশধরের রক্ত এনে দেব। তারপর তোরা এখান থেকে চিরদিনের মতো বিদায় হবি। কথা দিলাম, আমি এখান থেকে চলে যাব। কত করে বললাম, আমার কথা শুনলে না? এখন হলো তো। এই যে ওলাইতলার বাগান বাড়ির সামনে আমরা এসে পড়েছি। দেখতে পাচ্ছ, এখানে দাদা নেই। দাদা আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছে। মা, তুমি বোঝার চেষ্টা করো আর কেঁদো না। এখানে এলে আমরা আমাদের দাদাকে আর ফেরত পাবো না। তুই বুঝতে পারছিস না, আমার ছেলে আমাকে মা বলে ডাকছে। আমি শুনতে পাচ্ছি, এজন্যই তো এখানে এলাম। মা, এভাবে পাগলামি করো না। দাদা আর নেই, দাদা আর কখনো ফিরে আসবে না। কি আপনারা এখানে কি করছেন? আপনাদের তো সব বলেছি, আপনাদের ছেলের হৃদয় আর বেঁচে নেই। এই বাগান বাড়ির ভূত আপনাদের ছেলে সহ তার আরো 2 জন বন্ধুকে মেরে ফেলেছে। শুধু তারা 3 জন নয়, গ্রামের আরো কয়েকজন লোককে মেরে ফেলেছে। খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে পার করছে গ্রামবাসীরা। এর মধ্যে আপনারা এসে জুড়েছেন। এখান থেকে চলে যান, নয়তো আপনাদেরও একই অবস্থা হবে। এখনো সন্ধে হতে ঢের বাকি আছে, আপনারা তার আগেই এখান থেকে চলে যান। শুনলে তো মা, শুনলে তো? এখানে আমাদের আর দেরি করা ঠিক হবে না। চলো আমরা এখান থেকে চলে যাই। তবে আমরা গ্রামবাসীরা খুব শীঘ্র এই বাগান বাড়ির ভূত থেকে রক্ষা পাবো মনে হচ্ছে। কাল অমাবস্যায় তান্ত্রিক মশাই যেভাবেই হোক এই ভূতদের তাড়াবে বলে কথা দিয়েছেন। আবার এই বাগান বাড়ি বিক্রি করবে বলেও শহর থেকে বাবুরা এসেছে। আপনাকে যেভাবে বলেছি সব মনে আছে তো? বিভাস শুধু আমার সাথে আসবে, আর বাকিরা সবাই একটু দূরে থাকবে। আমার খুব ভয় করছে। তুমি কিন্তু মন্ত্র পড়া থামবে না। তোমাকে যেভাবে বলা হয়েছে সেভাবেই করবে, দয়া করে। বিভাস, তোমাকে আবার মনে করিয়ে দেই, তুমি মাটিতে শুয়ে থাকবে। তোমার শরীরের উপর দিয়ে লাল রং ছড়ানো থাকবে। আত্মাটা যখন আসবে ভাববে তুমি মারা পড়ে আছো। করে তুই এখনো এলি না? তোকে আহ্বান করছি, তোর জন্য রক্ত নিয়ে এসেছে। এই দেখ। তান্ত্রিক, তুই যে আমার কথা রাখবি সে আমি সত্যিই ভাবিনি। আজ আমি আমার প্রতিশোধ পূরণ করব। তুই একা কেন? আর বাকি আত্মাগুলো কোথায়? আমি রে আমি, আমাকে শুধু আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। এজন্য আমি কাউকে বাঁচতে দিব না। আমার গণনাতে যা দেখছি সেটা কি আমার ভুল ছিল? এখানে আর কেউ নেই, শুধু আমাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে বলে আমার আত্মা এখনো শান্তি পায়নি। তবে আজ পাবে। দে আমাকে রক্ত দে। এই যে হাড়িতে তোর জন্য রক্ত রেখেছি, ওই দেখ, বিভাসকে মেরে ওই হাড়িতে রক্ত নিয়ে রেখেছি। তবে আর দেরি কেন, আমাকে দিয়ে দে। এই হাড়ির মধ্যে তোকে এসে রক্ত খেয়ে চলে যেতে হবে। পরে তুই ছল করতে পারিস, তোকে বিশ্বাস নেই। আমাকে বের কর এখান থেকে, আমাকে বের কর বলছি, আমাকে বের কর। তান্ত্রিক, তোর এত বড় সাহস, তুই আমার সাথে ছল করলি। তুই শুধু আমাকে বের হতে দে, আমি তোকে বাঁচতে দেব না।
তুই আর কোনোদিন এখান থেকে বেরোতে পারবি না। বাস, তুমি উঠে পড়ো, সব বিপদ থেকে এখন তুমি মুক্ত, আর এই বাগান বাড়িটাও মুক্ত। তুমি এই হাড়িটা গাছের নিচে পুঁতে দাও।